তো অলরেডি বেরিয়ে পড়েছি, গাড়ি চালাচ্ছি, তো এখন যাচ্ছি। তো সবাই আমার জন্য ওয়েট, তো দেখতে পাচ্ছ দাঁড়িয়ে রয়েছে আমার জন্য। हम लोग का स्टेज है, स्टेज में से पिलर रहेगा, वो पिलर पे ऐसा लाइट लगाना है। আচ্ছা, তো এই সেই মানবজাতি যার কথা আমি বলেছিলাম আগে। এখন ওদের মোটামুটি মিটিং শেষ হয়ে গেছে, ঠিক আছে, এখন একটু ফ্রি হয়েছে। তো সবাইকে নিয়ে আমি একটা ছোট্ট একটা কাভারেজ ভিডিও করবো। অনেকটাই বড়, অনেকটাই স্পেসিয়াস। হ্যাঁ, এই দিকটা পুরোটাই একটা ওপেন স্পেস। এখানে কিছু স্পন্সরের কিছু জিনিসপত্র থাকবে। যেরকম নামে সেবা মানে সেবা, থেকে আমরা সেবা ওই জন্য নামটা অ্যাডাপ্ট করেছি। অত্যন্ত ব্যস্ত মানুষ, ঠিক আছে, খুঁজেই পাচ্ছিলাম না কোথায় আছে। যাই হোক, অনেক কষ্টে পেয়েছি। তো আমরা এসে গেছি ওই জায়গাটায় যেখানে আমাদের প্রতিমা, মানে বেসিক্যালি সেবার প্রতিমা হচ্ছে। এই সেই জায়গা, এই সেই গেট। এই সময় আচ্ছা, তো সকাল থেকেই আমি খুব ব্যস্ত। তো সেবা কমিউনিটির দুর্গাপুজো HSR লেআউটে যেটা হচ্ছে হোয়াইট হাউসে, তো ওখানে আমি মিটিংয়ে গেছিলাম, ওদেরকে দেখেছি, কথা বলেছি। এখন আমি এই মুহূর্তে কক্সটাউনের তরুণ পাল আইডল মেকার, ফেমাস আইডল মেকার ইন ব্যাঙ্গালোর, সেইখানে আমি আছি। তো দেবাশিস দা অত্যন্ত প্রিয় মানুষ সবার, কাছের মানুষ সবার। আমি সকাল থেকে ওনাকে দেখছি প্রচণ্ড ব্যস্ত। উনি একজন এমন মানুষ, এই সেবা দুর্গাপুজোর মানে একদম ইন অ্যান্ড আউট, ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে প্ল্যানিং, ডিজাইনিং, সমস্ত কিছু। যে পুজোর আজ থেকে ঠিক 15 দিন 20 দিন আগে আমাদের আজকে কালার হচ্ছে, মানে প্রতিমা রং করছে। সেই রঙের আজকে আমাদের প্রতিমা শিল্পী উনি আজকে রংটার বিভিন্ন সেটগুলো দিয়ে রংটার ফুটিয়ে তোলার চেষ্টা করছে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা। মা যে আসছে খুব শিগগিরই, এটা কিন্তু বোঝা যাচ্ছে, ঠিক আছে। সবাইকে গুড মর্নিং। আর আজকে আমি এন্ডলেস কিলোমিটার তরফ থেকে অ্যান্ড সেবা ক্রিয়েটিভ চ্যানেলদের তরফ থেকে আজকে আমি ব্যাঙ্গালোরের ওয়ান অফ দ্য মোস্ট আপকামিং প্রেস্টিজিয়াস একটা পুজো HSR লেআউটে হয়, যেটার নাম হলো গিয়ে সেবা কমিউনিটি। তো এরা 3 বছর ধরে দুর্গাপুজো করছে। অ্যান্ড তো আমি আজকে স্পেশাল ইনভিটেশনে ওদের ওখানে যাব, অ্যান্ড উই উইল মিট দেম। দেখবো কীভাবে ওরা অর্গানাইজ করে জিনিসপত্র, কীভাবে ওরা মিটিং করছে। অ্যান্ড rest of the things as usual, you know, right, it's going to be another blog day for me. So চলো যাওয়া যাক। তো অলরেডি বেরিয়ে পড়েছি, গাড়ি চালাচ্ছি, তো এখন যাচ্ছি। তো সবাই আমার জন্য ওয়েট করছে, খুব এক্সাইটিং লাগছে বেসিক্যালি, কারণ দুর্গাপুজো বলে একটা ব্যাপার। আর তার উপরে ওয়ান অফ দ্য প্রেস্টিজিয়াস, কারণ HSR লেআউটের সবচেয়ে বড় জায়গাতে পুজোটা হবে। হোয়াইট হাউস একটা বিশাল বড় একটা মাহাল টাইপের আছে, আর যেখানে বেসিক্যালি BATও হয়, তো ওখানেই পুজোটা হবে। চলুন দেখা যাক। এই হলো গিয়ে ওই রাস্তাটা, ওখান থেকে সোজা গিয়ে আমরা ডান দিকে নেব। আর ওই যে বড় বিল্ডিংটা, ওইটা হলো গিয়ে যে জায়গাটায় পুজোটা হবে। আমি গেটে ঢোকার সময় একটা ভিডিও করব, তখন দেখাবো আপনাদের। এই হলো গিয়ে সেই বিশাল বড় মহল। এখন এখানে একটা এক্সিবিশন চলছে, বাট এখানেই হবে পুজোটা। এইটা তার পার্কিং। তো আমি এখন স্টেয়ার্স দিয়ে উপরে যাচ্ছি। মানজবা দিদি আছে একজন, যিনি আমাকে সবার সাথে আলাপ করাবে। আমি এখানে অনেকবার এসেছি আগেও, বাট এই স্পেশাল অকেশনে আপনাদের দেখানোর জন্য আমি এখানে আসা আবার। তো দেখতে পাচ্ছ দাঁড়িয়ে রয়েছে আমার জন্য, গিয়ে আলাপটা করে নিই। আচ্ছা, তো এই সেই মানবজাতি যার কথা আমি বলেছিলাম আগে। তো হ্যালো, তো মানবজাতি আমরা এখন তোমাকে নিয়েই ভেতরে ঢুকবো, ঠিক আছে। এবার
গিয়ে সবাইকে দেখি। আমি জানি এখানে একটা অলরেডি এক্সিবিশন চলছে, তো সেটা চলুক, অসুবিধা নেই। আমরা হ্যাঁ আমি দেখিয়ে দেবো। হ্যাঁ আর আমি ভেতরে যারা অনেকেই এসছে, প্রাইম মেম্বার যারা আর কি বেসিক্যালি অনেক দিন ধরে রয়েছে, তাদের সাথেও আলাপ করব। তো দেখা যাক কীরকম কাটে দিনটা। ওকে, এই সেই হলটা আমি একবার দেখিয়ে দিই। উপরে একবার যাবো, আমি আস্তে আস্তে উপরে যাবো। তো এটাই বেসিক্যালি স্টেয়ার্স, এখান থেকেই সবার এন্ট্রিটা হবে, এখান থেকেই সবার এন্ট্রি হবে। আর এই জায়গাটায় এই মুহূর্তে এখন একটা স্টল, একটা ফ্লু মার্কেট চলছে, বেসিক্যালি ফ্লাই মার্কেট, যেখানে নানান রকমের জিনিসপত্রগুলো থাকবে, সবাই সেগুলো বিক্রি করে। আর এই যে স্টেজটা, এই স্টেজটার এইখানেই দুর্গাপুজোটা হয়। খুবই বড় পুজো। আচ্ছা, এবার আমি ওদের সাথে দেখা করতে যাব। তো ওরা ওখানে মিটিং করছে, চলুন দেখা যাক। আচ্ছা, আমার সঙ্গে সমীর দা আছে, খুব ব্যস্ত মানুষ, ঠিক আছে। উনি হলো কি ইনফ্রাস্ট্রাকচার টিমটাকে লিড করে, দেখতেই পাচ্ছ। ডিসকাশন করছে এখানে, বেসিক্যালি মাপটাপ নিচ্ছে কীভাবে জিনিসপত্রগুলো ম্যানেজ করতে হবে। তো সেইভাবে মাপ নিচ্ছে। আর জায়গাটা অনেকটাই বড়, অনেকটাই স্পেসিয়াস। হ্যাঁ, এই দিকটা পুরোটাই একটা ওপেন স্পেস, এখানে কিছু স্পন্সরের কিছু জিনিসপত্র থাকবে। আচ্ছা, সবাই দেখতেই পাচ্ছ ওনারা সব ওখানে বসে মিটিং করছে। আর এই যে জায়গাটা, এই পুরো জায়গাটা হলো গিয়ে একটা বেসিক্যালি একটা ওপেন প্লেস, একটা বেসমেন্টে নয়, এটা হলো গিয়ে আপনার -1-এ। তো এই জায়গাটাতে পুরো মার্কেট থাকবে, মানে স্পন্সররা যারা স্টল দেবে তাদের পুরো মার্কেটটা এই জায়গাটায় থাকবে। তো আমি বেশি ডিস্টার্ব করবো না, আস্তে আস্তে যাবো ওনাদের কাছে, জাস্ট আর কি ক্যামেরাটা ঘোরাবো। বিশাল মিটিং চলছে। Now, after sound and music, now the fourth vendor is the electrical one. Whether we combine or not, depending on which vendor is doing. তো তার জন্য রুদ্রেশ এসেছে, রুদ্রেশ হচ্ছে এখানকার ইলেকট্রিক্যাল ভেন্ডার। এবং মিটিং আপাতত শেষ হয়ে গেছে ওদের। মিটিংটা বেশ ভালোই লাগলো শুনে। আমি অনেক মানে একটা রেস্ট্রিকশনের ব্যাপার, তো একটা ক্লোজ ডোরে মিটিং হয়, সেগুলো তো ডিসক্লোজ করা যায় না কোনো একটা কমিউনিটি। তো সেই জন্য সরি, ওটা আমি ডিসক্লোজ করতে পারিনি। তো বাট আফটার মিটিং ওরা এখানে একটা মানে যে যারা ভেন্ডার আছে তাদের সাথে একটা ডিসকাশন করছে, কারণ সেই ভেন্ডারই একটা এস্টিমেট দেবে কীভাবে প্ল্যানিং হবে, সেইগুলো একটা ডিসকাশন চলছে। তো আমি কথা বলবো ওদের সাথে। ততক্ষণ তো আপনারা স্টে টিউন থাকুন, আর ভিডিওটা কন্টিনিউ হচ্ছে। स्टेज है, स्टेज में से पिलर रहेगा, वो पिलर पे ऐसा लाइट लगाना है। এখন ওদের মোটামুটি মিটিং শেষ হয়ে গেছে, ঠিক আছে। এখন একটু ফ্রি হয়েছে, তো সবাইকে নিয়ে আমি একটা ছোট্ট একটা কাভারেজ ভিডিও করব। তো মানজবা দিদি আমাদেরকে হেল্প করবে সবার সাথে একটু আলাপ করে দেওয়ার জন্য, ঠিক আছে। চলুন আলাপ শুরু করবো। হ্যাঁ, একদম শুরু করুন। বিজন আমাদের সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি। শুভদা হচ্ছেন আমাদের ব্যাকবোন, কারণ পুরো ফিনান্সের ব্যাপারটা দেখেন। আচ্ছা, বিকাশদা অনেক পুরনো মেম্বার, হ্যাঁ। আর সৌমেনদা হচ্ছেন আমাদের ইনফ্রা গ্রুপের একজন মেম্বার। আচ্ছা, সৌমেনদা হচ্ছে আমাদের মেম্বারশিপ টিম। ওকে, ঠিক আছে। আরে পিছনে লুকিয়ে আছে দুজন, সবাই লুকিয়ে গেছে। দেখো, লুকিয়ে গেলে তো হবে না, সামনে আস। কিচ্ছু হবে না, এটা ভিডিওতে আছে, অসুবিধা নেই। আমাদের সিএফও সুজানা। আচ্ছা, হ্যাঁ। আর দেবাশিস হচ্ছে একদম চুপচাপ সব কাজ করে যায়, ঠিক আছে, একদম। আচ্ছা, সবাই আর তোমার সাথে পড়লাম। সৌদুদা হচ্ছে আমাদের মেম্বারশিপ গ্রুপটা হেড করেন। হ্যাঁ, লুকিয়ে পড়ছে ঝিমলি। হ্যাঁ, ঝিমলি আমাদের কালচার কোঅর্ডিনেটর। আচ্ছা, অরিন্দ আমাদের মেইন সিঙ্গার, ঝিমলি বেটার হাফ। ওকে, এই হচ্ছে মোটামুটি টিম, আরো কজন আসছে। আচ্ছা, ঠিক আছে, ওকে। All Sepas join. একদম। ওয়েলকাম টু সেবা, ওয়েলকাম টু সেবা পুজো।
আচ্ছা, তো এখন আমি সুব্রতদার সাথে কথা বলবো। অনেক দিন ধরেই ওনারা পুজোতে অ্যাসোসিয়েটেড রয়েছে, অনেক এক্সপিরিয়েন্স। সুব্রতদা, তুমি কিছু বলো সেবার সম্বন্ধে। সেবা ব্যাপারটা মানে একটু আমরা অন্যরকমভাবে কনসেপচুয়ালাইজ করেছি, ভিজুয়ালাইজ করেছি। যেরকম নামে সেবা মানে সেবা থেকে আমরা সেবা ওই জন্য নামটা অ্যাডাপ্ট করেছি। যে সেবাটা ইজ নট জাস্ট ফর এনজয়িং, নট জাস্ট ফর ফান, অবভিয়াসলি দ্যাট ইজ দ্য মেন পার্ট অফ রাইট রাইট। ওর সঙ্গে আমাদের একটু সেবা জড়িয়ে আছে সব কিছুতে, মানে সব অ্যাসপেক্টে। মানে ওই যে পুজো উইথ হার্ট, পুজো উইথ হার্ট, ওইখান থেকেই কথাটা এসছে ট্যাগ লাইনটা, যে আমরা আনন্দ করব কিন্তু রেসপন্সিবলভাবে, অ্যাকাউন্টেবলভাবে, যাতে আমরা উই আর অ্যাকাউন্টেবল টু দ্য সোসাইটি অলসো। যে কোনো আনন্দের মাঝখানে যাতে ওই জিনিসগুলো ব্যাপারটা ভুল আমরা হারিয়ে না ফেলি। রাইট রাইট রাইট। তো এইটা মানে আমাদের বছর কি বছর অনেক থিম, অনেক কিছু হবে, ইভলভ করবো আমরা, কিন্তু এই বেসিক যেই সেবার যেটা ভিশন এটা উইল নেভার চেঞ্জ। ওকে। আর এই লোকেশনটা একটু বলো, যে জায়গাটাতে পুজোটা হবে। লোকেশনটা হচ্ছে একটা প্রচন্ড একটা প্রাইম লোকেশন, দেখতেই পাচ্ছি এটা। মানে দেখাচ্ছে পলাশ যে HSR এর একটা মেন মানে এন্ট্রি পয়েন্ট এটা। রাইট। HSR itself is a very vibrant and এটা হলো কি বিডিএ কমপ্লেক্সটা পেছন দিকে, আর এইটা হলো গিয়ে ম্যাকডি সিগন্যাল আমরা বলি আর কি। তো HSR এর একটা অনেকটা প্রাইম লোকেশন, আর এই প্রাইম লোকেশনে একদম সেন্টার অফ দ্য হার্ট, সেইখানেই পুজোটা হবে। এই HSR এর একটা ভ্যান্টেজ পয়েন্ট এটা, হোয়াইট হাউসটা মানে যেখান থেকে HSR এর মেইন এন্ট্রেন্স, এটা বিডিএ কমপ্লেক্সের একদম অ্যাডজেসেন্ট। রাইট। আর সবচেয়ে বড় কথা কয়েকটা হচ্ছে এটার ভিজুয়াল ইম্প্যাক্ট অনেক ভালো, সবগুলো খুব ভালো। এখানে ইনফ্রাস্ট্রাকচার ইজ এক্সিলেন্ট, পার্কিংয়ের অ্যাবসলিউটলি কোনো প্রবলেম নেই। বিডিএ কমপ্লেক্সে অ্যাম্পল পার্কিং। কারেক্ট। তাছাড়া মানে এদিকে অনেক পার্কিং স্পেস আছে, যেগুলো বিবিএমপির ড্রিভেন পার্কিং স্পেস, যেখানে আপনারা ইউজ করতে পারেন। রাইট। তো সেগুলো দেখে তো লেট আস অল মানে কাম টু সেবা, প্লিজ কাম টু সেবা, লেটস হ্যাভ ফান ইন আ রেসপন্সিবল অ্যাকাউন্টেবল ওয়ে। এখানে আমরা মানে সোসাইটি থেকেও কিছু কন্ট্রিবিউট করি, আবার নিজেরাও আনন্দ করি। কারেক্ট। আর তো কিছু বলার নেই, পুজো দেখা হবে, চলে একদম। 27 তারিখ থেকে শুরু হচ্ছে পঞ্চমী, আর 26 তারিখ ষষ্ঠী। আর সব যারা ব্যাঙ্গালোরে থাকো, যে কোনাতেই থাকো ব্যাঙ্গালোরে, প্লিজ আসবে। সবার জন্য ওয়েলকাম টু অল। এখানে কোনো রকম পয়সা করি বা এন্ট্রি ফিজ এগুলো কিচ্ছু নেই, একদম ওপেন টু অল। আসো, পুজো এনজয় করো, ভোগও থাকছে, অনেক কিছু থাকবে, অনেক আর্টিস্টরাও আসবে। হ্যাঁ, আর্টিস্টরাও আসবে, মানে কলকাতা থেকে ভালো আর্টিস্টরাও আসছে, সারেগামা থেকে মেন আর্টিস্টরাও আসছে পারফর্ম করার জন্য। প্লাস ফুড স্টল থাকবে, অনেক রকম মার্কেট থাকবে, যেখানে আপনারা অনেক কিছু শপিংও করতে পারবেন। তো এইট উইল বি কম্প্যাকচুয়ালভাবে আমি যদি বলি, খুব একটা 5 দিনের একটা খুব ভালো একটা দিন সবার কাটবে। প্লিজ কাম, আমার তো আর কিছু বলার নেই। ওকে, তারপরে এসে দেখুন। হ্যাঁ, বাকিটা তো এসে দেখতে হবে। ইট উইল বি পার্ট অফ ইউর এক্সপেরিয়েন্স। এক্স্যাক্টলি। ঠিক আছে, থ্যাংক ইউ সুব্রতদা। হ্যাঁ, তাহলে আমার তো আর কিছু বলার নেই, সবই শুনলে তোমরা। ঠিক আছে, তো সবাই আসবে প্লিজ। লোকেশনটা খুব ভালো জায়গা, আর এনাফ পার্কিং জায়গা আছে, প্লাস আশেপাশে অনেক সারাউন্ডিং আছে যেখানে আপনারা গাড়িও পার্ক করতে পারবেন। বিকজ আমি জানি ব্যাঙ্গালোরে যারা আসে প্রত্যেকের কাছেই হয়তো গাড়ি বা বাইক বা মোস্ট অফ দ্য টাইম টু হুইলারই থাকে সবার কাছে, আর গাড়ি তো থাকবেই। তো ফ্যামিলি নিয়ে আপনারা আসুন, এনজয় করুন পুজোটা। আমার তরফ থেকে এখানেই আমি মোটামুটি শেষ করছি, যদি কিছু থাকে আমি আবার কাভারেজ করব। থ্যাংক ইউ সো মাচ। অত্যন্ত ব্যস্ত মানুষ, ঠিক আছে, খুঁজেই পাচ্ছিলাম না কোথায় আছে। যাই হোক, অনেক কষ্টে পেয়েছি। তো সর্বপ্রথমে আলাপ করিয়ে দিই, ইনি হলো গিয়ে সজলদা। ঠিক আছে, খাবার দাবার নিয়ে কিছু কোয়েশ্চেন থাকলে ওনাকে জিজ্ঞাসা করতে হবে। ঠিক আছে, তারপরে খিচুড়ি থেকে লাবড়া থেকে সব হবে। তারপরে আছে সমীরদা, মানে ইনফ্রাস্ট্রাকচার একদম টপ নচ, বিল্ডিংয়ের এ কোণা থেকে ও কোণা, কোথায় কে বসবে, কি হবে, লাইটিং কোথায় কীভাবে যাবে না যাবে, সমস্ত কিছু একা দায়িত্ব নিয়ে করছে। কিছু বলবে সমীরদা? বলার অনেক কিছু আছে আমি জানি, বাট বলো। আমরা বলছি আপনারা সবাই আসুন, আমরা আপনাদের দুর্গাপুজো দেখার যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটাকে আমরা একটা আলাদা মাত্রায় নিয়ে যাবো। শুধু আপনারা আসুন, পরিবার নিয়ে, বন্ধুবান্ধব নিয়ে আসুন, এসে দেখুন যে আমাদের ঘরোয়া পুজো কীরকম হয়। মানে আপনার মনে হবে না যে আপনি কলকাতার বাইরে। এক্স্যাক্টলি। আর লাস্টে দেবাশিসদা কিছু বলো।
আমি জানি যে অনেক জায়গায় ইনভলভ রয়েছে, হ্যাঁ, মানে সবাই আসুন, ভালো করে যা হবে এখানে পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী আসুন, একদম কারণ মনে হবে। ঠিক আছে, যাই হোক এখানেই ভিডিওটা শেষ করছি। কন্টিনিউ থাকবেন, ভিডিও কিন্তু আজকে শেষ হবে না, আজকে অনেক লম্বা ব্লগ চলবে। ওকে, তো আমরা এসে গেছি ওই জায়গাটায় যেখানে আমাদের প্রতিমা, মানে বেসিক্যালি সেবার প্রতিমা হচ্ছে। এই সেই জায়গা, এই সেই গেট, গেটের ভিতরে ওই কর্নারে আছে। আমরা যাব এখন, চলুন দেখি। আমার সাথে এসছে, কি সুন্দর, কি সুন্দর। পুরো ব্যাঙ্গালোরের কুমারটুলি। হ্যাঁ, হ্যাঁ, ওই ট্রায়াল এই রংটাকে উপরে এখন লাগিয়ে লাগিয়ে দেখছে। তো এইটাই হলো গিয়ে আমাদের মানে সেবার ঠাকুর। আমি একদম ক্লোজ রেঞ্জে ভিডিওটা নিচ্ছি, গণেশ থেকে শুরু হচ্ছে। এখন আমাদের গাইড ইম্পর্টেন্ট ডিসকাশন করছে। हाँ, सो ना एक आर्च होगा ऐसे करके, ठीक है, दूसरा आर्च होगा इधर से इधर तक, ये दोनों लेंगे, ठीक है। ये जो आर्च है एक होगा, करेक्ट। থিম ডিজাইনার আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডের থিমটাকে ঠিক করছে। हाँ 5 देखिए ये, ठीक है, ये हो गया 3.5, ये आपका पूरा हाइट हो गया 10 फीट। अभी बिग वन, अभी क्या দেবাশিসদা এখন এক্সপ্লেন করছে যে কীভাবে মেজারমেন্টটা হতে হবে। প্রপার অ্যালাইনমেন্ট, তার সাথে মেজারমেন্টটা এক্স্যাক্ট ম্যাচ না হলে অনেকটা মুশকিল হয়ে যায়। সেই জন্য ওই
জিনিসগুলো বেসিক্যালি ডিসকাশন করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। लेकिन ये जो आपको पिलर होगा, पिलर लेकिन इधर आना है, इसका पीछे, ठीक है, और इधर से पूरा ये तक आएगा, इसका ऊपर ये देखिए। আচ্ছা, আমরা তো এসে গেছি আমাদের যে জায়গাটা আসার ছিল, এবার তোমরা বলো কেমন লাগছে এই জায়গাটা এখানে এসে? দারুণ লাগছে, এটাই আমাদের প্রতিমা। হ্যাঁ, আমরা খুব এক্সাইটেড। ব্যাস, বাহ 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 বাহ। আমরা আজকে আমাদের মাতৃ দুর্গা ফার্স্ট একটা কালার টেস্ট মানে হচ্ছে যে রংটা আমরা ঠিক আমাদের থিমের সাথে যদি এটা হয়ে যায়, তো তরুণ দা যিনি আমাদের সমস্ত প্রতিমার শিল্পী, উনি আজকে আমাদের রংটাকে এক্স্যাক্টলি যেভাবে হবে, প্রতিমাটা সুন্দর এসেছে সেই অনুসারে করছেন। হ্যাঁ, তো তরুণ দাই আমাদের প্রতিমার শিল্পী, এবং তার সাথে আছেন নাগাজি, যিনি হচ্ছেন আমাদের আবার ডিজাইনটা দেখেন, ব্যাকগ্রাউন্ডের যে ডিজাইনটা আসবে সেইটাকে সুন্দর করে উনি ডিজাইন করবেন। তো নাগাজি वो कर रहे हैं। हाँ, तो हाँ पूरा एकदम पूरा डिज़ाइन करके उसको बनाएंगे जैसे हम लोग का डिज़ाइन है। हाँ, তরুণদা কে কিছু, তরুণদা তুমি কিছু বলো। মোটামুটি আমি শিববাব প্রতিমা আরও আগে থেকে 10 বছর ধরে ওনাদের সঙ্গে আমি কাজ করছি। আচ্ছা, হ্যাঁ, আমি এই সবগুলো করছি। আগে প্রতিমা হতো বেশি সাটিন কাপড় দিয়ে বা ব্রোকেট কাপড় দিয়ে হতো, বছর মাটির কাপড় দিয়ে তৈরি হচ্ছে এবং এর উপরে পেন্টিং হবে, বর্ডার আসবে, সব কিছু হবে। আচ্ছা, ঠিক আছে। এই সোমেন ধরো তুমি। और थर्मोकॉल का ऊपर थर्मोकॉल का ऊपर आप पक्का 14 कोई भी काम मार देना, काम मार के ठीक है, पक्का 14 इंच है ये मार्क से, और इधर का 14 ठीक है, 14 इंच है, वही गैप रखना, 14 इंच रखिए, ये वही कहा जाता है। আচ্ছা, তো সকাল থেকেই আমি খুব ব্যস্ত। তো সেবা কমিউনিটির দুর্গাপুজো HSR লেআউটে যেটা হচ্ছে হোয়াইট হাউসে, তো ওখানে আমি মিটিংয়ে গেছিলাম, ওদেরকে দেখেছি, কথা বলেছি। এখন আমি এই মুহূর্তে কক্সটাউনে তরুণ পাল আইডল মেকার, ফেমাস আইডল মেকার ইন ব্যাঙ্গালোর, সেইখানে আমি আছি। তো প্রথমত আমি খুব প্রিভিলেজড অ্যান্ড অনার্ড যে ওনারা আমাকে ডেকেছেন, ইনভাইট করেছেন এরকম একটা লাইভ কাভারেজ নেওয়ার জন্য। তো আমার সাথে এই মুহূর্তে রয়েছে দেবাশিস দা, অত্যন্ত প্রিয় মানুষ সবার, কাছের মানুষ সবার। আমি সকাল থেকে ওনাকে দেখছি প্রচণ্ড ব্যস্ত। উনি একজন এমন মানুষ, এই সেবা দুর্গাপুজোর মানে একদম ইন অ্যান্ড আউট ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে প্ল্যানিং, ডিজাইনিং, সমস্ত কিছু নিজের হাতে নিজের মতো করে উনি চেষ্টা করে যাচ্ছেন যাতে করে আরও বড় আর আরও ভালো করা যায়। আসুন ওনার সাথে একটু কথা বলি, তাহলে আপনারা জানতে পারবেন। দেবাশিস দা বলো তুমি কিছু। থ্যাংক ইউ পলাশ, তোমার এখানে আসার জন্য, আমাদের একটু কভারেজ করার জন্য এখানে। তো আমরা আজ থেকে 4 মাস আগে এইবারের পুজোর প্ল্যানিং সমস্ত শুরু করেছি এবং সমস্ত সদস্যদের সাথে ডিসকাশন করে আমরা যে থিমটা ডিসাইড করেছি, আমরা প্রত্যেক বছর একটা থিম বেস ডিজাইন করি। হ্যাঁ, এবং সেই থিমটা কিন্তু আমরা বেঙ্গলের এবং তার সাথে যদি মানে দেশের অন্য প্রান্তেরও কোনো আর্ট অ্যান্ড কালচারের সাথে আমরা ব্যাপারটাকে করি। সুতরাং আমাদের যেমন মানে লাস্ট ইয়ারে ছিল ডোকরা কাজের ওপর, এইবারে আমরা থিম ডিসাইড করেছি রাজবাড়ি শরদোৎসব, রাইট?
সুতরাং আমরা সেই রাজবাড়ির যে ধরনের পুজো হয়, যে ধরনের প্রতিমা হয়, সেইটা নিয়ে আমাদের আইডল মেকার বা প্রতিমা শিল্পী যে তরুণ পাল, ওনার সাথে ডিসকাস করে আমরা আইডলের ডিজাইন ঠিক করেছি এবং ওনার সাথে ওনার যে এটা রয়েছে ব্যাকগ্রাউন্ড যে শিল্পী, যেটা আবার পিছন দিকের যে ব্যাকগ্রাউন্ড চালাটা, সেটাও এখানকার নাগাজি বলে আরেকজন ডিজাইনার রয়েছে, ওনাকেও আমরা করেছি। সুতরাং বিভিন্ন শিল্পী মিলে আমাদের এই ঠাকুরটা দেখাই, আমাদের ঠাকুরটা কি ধরনের শেপে আস্তে আস্তে, এবং আপনাদেরকে দেখিয়ে নিই এখানে যে আমাদের এই যে ঠাকুর রাইট প্রতিমা যেটা আমাদের এখানে ঠিক হয়েছে, যেটা আইডল মেকার বা প্রতিমা শিল্পী তরুণ পাল করছে, সেটা হচ্ছে রাজবাড়ির সাথে আমাদের এটাকে সেই ধরনের ডিজাইন অ্যান্ড থিমটা করবার জন্য আমাদের যদি দেখেন আমাদের সেই ধরনেরই ডিজাইন করা হয়েছে, যে ঘোড়া ডিজাইন টাইপের সিংহ সেই ধরনের এবং সেই রকমভাবেই তার চোখ, সেই ধরনের কালার, সেই ধরনের থিম প্রত্যেকটা। এবার আজকের দিনটা অত্যন্ত আমাদের কাছে জরুরি, যে পুজোর আজ থেকে ঠিক 15 দিন 20 দিন আগে আমাদের আজকে কালার হচ্ছে, মানে প্রতিমা রং করছে, সেই রঙের আজকে আমাদের প্রতিমা শিল্পী উনি আজকে রংটার বিভিন্ন সেটগুলো দিয়ে রংটার ফুটিয়ে তোলার চেষ্টা করছেন। তো সেইটাই উনি একটু করেওছেন এখানে, উনি একটু করেওছেন এখানে, এবং সেইটাকেই আমরা বিভিন্নভাবে দেখছি। কারণ মানে শরীর মানে বডির একরকম কালার হবে, শাড়ির একরকম কালার হবে, ডিজাইনের একরকম কালার হবে, তো এই সমস্ত কালারগুলোকে আমরা ফুটিয়ে তুলছি। ওনার ত্রিনয়নের যে কালারটা সেটা একরকম হবে, তো চোখ মানে চোখের যে টানা টানা যে চোখ, যেটা আমরা রাজবাড়ির পুজোর সঙ্গে ব্যাপারটা দেখি, তো সেইগুলোকেও সমস্ত উনি ফুটিয়ে তোলার চেষ্টা করছেন। তো আর স্ট্রাকচার ওয়াইজ আমি দেখলাম যে ঠাকুরটা খুব সুন্দর, কারণ সেই রাজবাড়ির ফিলিংটা আছে যেটা তুমি বললে। একদমই তাই। তো তো সেটাই এবার ধীরে ধীরে আমাদের জিনিসগুলো মানে একের পর এক ডিজাইনগুলো যখন হবে আপনাদের কাছে তুলে ধরবো। নিশ্চয়ই। দেবাশিস দা, আরেকটা কথা, তুমি তো একদম মানে প্ল্যানিং থেকে শুরু করে একদম ইনফ্রাস্ট্রাকচারে ইন অ্যান্ড আউট সবকিছু তুমি ম্যানেজ করছো। তো এটা তুমি নিজেও জানো, আমরা সবাই জানি, যারা দুর্গাপুজো কমিটি করে সবাই জানে, ইটস নট এ ইজি জব, ইটস এ ভেরি চ্যালেঞ্জিং জব। তুমি এই জিনিসটাকে কিভাবে দেখছো, মানে কিভাবে এটাকে ম্যানেজ করতে পারছো, মানে উইথ ইউর টিমমেটস, হাউ কোলাবোরেটলি তোমার সাথে সবাই কাজ করছে? না, আমরা যে প্রথম বছর থেকেই যে আমরা সবাই মিলে একসাথে কাজ করি এবং সবাইকে ইনভলভ করি ব্যাপারগুলোর মধ্যে, এবং আমাদের যে এই যে থিমটা, এই থিমের সাথে বিভিন্ন রকমের পেন্টিং ওয়ার্ক থাকবে, বিভিন্ন রকমের ফার্দার স্টেজের ডেকোরেশন ওয়ার্ক থাকবে, মানে কারণ রাজবাড়িকে একটা ফুটিয়ে তুলতে গেলে তো অনেকটাই সমস্ত কাজ করতে হয়। তো আমাদের কিন্তু প্রতিবার মানে আমাদের মধ্যে অন্তত মানে যে আমাদের যে বিশাল মেম্বার্স প্রায় 250 থেকে 300 জনের আমাদের মেম্বার, তার মধ্যে প্রচুর শিল্পী রয়েছেন যারা এইগুলোকে ফুটিয়ে তোলে। তো আমরা ওই প্রথম থেকে যখন আমরা শুরু করি তখন থেকেই সকলকে নিয়ে যে থিমটা কি হবে এবং কার কি ধরনের প্রতিভাটা কাজে লাগবে, রাইট, সেইটাকে আমরা প্রথম থেকেই একটা টিম মিটিং করে আমরা সেটাকে করি। এবং এই যে আমরা সেই মানে ওই যে টিমটাকে করে এবং সেইভাবেই যে আমরা কাজটা এগোই, এটা প্রায় আমাদের 3.5 থেকে 4 মাস ধরে চলে পুজোটা করতে। এবং তাতে সবাই মিলে যোগদান করে, যার যেটা শিল্পী, কেউ হয়তো পেপার কাটিংয়ে খুব সুন্দর করে ডিজাইন করতে পারে, কে আলপনাতে খুব সুন্দর করতে পারে, কে হয়তো খুব সুন্দর পটচিত্র তৈরি করতে পারে। আমরা এক একজনকে দিয়ে এক এক রকম, ইভেন কেউ আছে যারা স্কুল গোয়িং ছেলে বা মেয়ে, রাইট, আমাদের কোনো মেম্বারের, তারাও পর্যন্ত ইনভলভ হয়। সুতরাং এইটাই আমাদের সবচেয়ে বড় পাওনা, যে আমরা বাইরে থেকে খুব বেশি মানে আমাদেরকে ডিপেন্ড করতে হয় না। আমাদের
যদি থিমটা কনসেপচুয়ালাইজ করতে পারি, আমরা নিজেরাই সেটাকে ফুটিয়ে তুলি, এটাই আমাদের স্ট্রং, এটাই আমাদের সবচেয়ে বড় পাওনা। এবং এভাবেই আমরা করি, এভাবেই ফুটিয়ে তুলবো। আপনারা আসবেন এবং আপনারা সবাই দেখবেন যে কিভাবে আমরা রাজবাড়িটাকে ফুটিয়ে তুলেছি শারদোৎসবটাকে আমাদের পুজোতে। থ্যাংক ইউ দেবাশিস দা। তো গুড ইভিনিং। সেই সকাল থেকে বেরিয়েছি, এখন বিকেল হয়ে গেছে। সেবার যেখানে পুজো হবে সেইখান থেকে শুরু করে তাদের মেম্বারসদের মিট থেকে শুরু করে লাস্টে যেখানে আমাদের প্রতিমা মানে সেবার যেখানে প্রতিমাটা ডিজাইন হচ্ছে সেই সব জায়গা অবধি এসে এইখানে মোটামুটি ভিডিওটা শেষ করব। তো শেষ করার আগে সবাই দেখতেই পাচ্ছ খুব ইম্পর্টেন্ট পিপল যারা সবাই এসছে, যারা সবাই মোটামুটি এখানে এসছে। এবার তোমরা কিছু বলো, বলো। জয় মা দুর্গা, জয় মা দুর্গা। মা যে আসছে খুব শিগগিরই এটা কিন্তু বোঝা যাচ্ছে। ঠিক আছে, যাক তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই কিন্তু স্টে টিউন থাকবে, ঠিক আছে? এরপরে আরও অনেক ভিডিও আসবে, পুজোর তো ভিডিও থাকছেই, তার সাথে খাওয়া দাওয়ার অনেক কিছু ভিডিও আসবে। বাট সবাই স্টে টিউন থাকবে। আর ভুল করো না, ভুলেও কিন্তু সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে ভুলবে না কেউ, ঠিক আছে? ওকে, চলো এখানেই শেষ করলাম ভিডিও।